হ্যালো ভিয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি হচ্ছে তেহারি খেতে ইচ্ছা করছিল। তো এই কারণে আমি হচ্ছে এখানে তেহারি রান্না শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তা বানানো শুরু করেছি, পেঁয়াজের বেরেস্তা। তো পুরো সুন্দর করে একটু পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। আর আমি এখানে খাসির মাংস হচ্ছে কি বলবো, বয়স দেওয়ার সময় অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খাসি মাংসটা এখানে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটাই আমি বেরেস্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো আসলে এটা আমি আর দেখাইনি কিভাবে ম্যারিনেট করেছি, তো কারণ অনেক ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো শর্ট করার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। এবার আমি এই বেরেস্তার মধ্যে খাসির মাংসটা সুন্দর করে ভুনে নেব, একদম ফ্লেভার বের হওয়া পর্যন্ত। ফ্লেভার বেরিয়ে আসলে মানে এখানে আমি ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে তেলটা উপরের দিকে উঠে আসলে আমি এটাকে সুন্দর মতো একটা হচ্ছে প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব, না হলে আমার রান্না করতে অনেক সময় লেগে যাবে। তো এই কারণে আমি হচ্ছে এটা একটা প্রেসার কুকারে দিয়ে নেব, কারণ প্রেসার কুকারে দিলে দেখা যাচ্ছে খাসির মাংসটা একটু সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার দেখা যাচ্ছে কষানোটা হয়ে গিয়েছে, দেখুন এই যে কালারটাও অনেক সুন্দর আসছে। তো এই যে আমি ট্রান্সফার করে নিয়েছিলাম, 4টা সিটি দেবার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে এখান থেকে তুলে নেব, মশলাটা আলাদা করে নেব। এটা আমি চালের সাথে কষিয়ে নেব। তো এই কারণে আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই যে আমি দিয়ে দিলাম চাল, আর আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো ঘির মধ্যে আমি চালটা একটুখানি ভেজে নেব সামান্য, এবং তারপরেই আমি মশলাটা দিয়ে নেব। একদম খাসির মাংসতে যে মশলাটা ছিল ওটাই দিয়ে নিচ্ছি। যে এখানে দেখুন, চালের সাথে আমি সামান্য একটু ভুনে নেব, বেশি সময় লাগবে না, অল্প সময় ভুনে নিলেই হবে। আর তারপরে এই যে আমি ভুনার পর এখানে কিশমিশ দিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি, একটু লিকুইড দুধ দিয়ে দিব। এই যে চিনি, লবণ স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এখানে আমি পরিমাপটা দেখাচ্ছি না, একটু কেওড়া জলও দিয়ে দিচ্ছি এখানে। এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে এখানে দিয়ে দিলাম লবণ, চিনি, সবকিছুই আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। আমিও আমার স্বাদ মতো এখানে দিয়ে নিয়েছি। তো আমার ঘরে আজকে লিকুইড দুধটা ছিল না, মানে কম ছিল আর কি। তো আমি এই কারণে একটু গুঁড়া দুধও ইউজ করছি। আর আপনারাও চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিতে, কারণ এতে স্বাদ অনেক মানে ভালো আসে। কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে, এই যে আরো একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এটা স্বাদ ভালো আসার জন্য। তো তারপর এটাকে আমি ঢেকে রান্না করব, ফুটাতে দিব। তো তার আগে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মাংসটা আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এবার আমি মাংসটাও এর সাথে দিয়ে দিচ্ছি সুন্দর করে, এই যে মিশিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। যখনই পানিটা মিশে আসবে, এই যে এরকম পর্যায়ে চলে আসবে, মানে পানিটা চালের সাথে মেশামেশা হয়ে আসবে, তখন আঁচটা কমিয়ে দমে বসিয়ে দিব। এই যে 45 মিনিট রাখার পর সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর তারপর এখানে আমি ঘি দিয়ে দেবো, বেরেস্তা, ঘি, সবকিছু দিয়ে দমে আর কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখুন এত সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।